হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন ব্লগে সবাইকে স্বাগতম। আজকে তিনজনে বসে পড়েছি শাক বাছতে। হ্যাঁ, ঝুমার বাপের বাড়ি থেকে এসেছে, মানে ওর মামার ছেলে নিয়ে এসছে একদম খেতে টাটকা শাক, পাট শাক। তো সেটাই আমরা বাছতে বসেছি তিনজনে মিলে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে পরে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আজকে কিন্তু ভিডিওটা পুরো আনকাট ভিডিও থাকবে, কোনো রকমই আমি এডিটিং করিনি, মানে জাস্ট মোবাইল চালিয়ে দিয়েছি, ভিডিওটা করেছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। ব্যবসা করে কাজ নেই তো। দেখো বসে গেছি শাক বাছতে, পাহাড় পর্বত শাক। আমি আর ঝুমা বসেছি শাক বাছতে। এই শাক কখন যে বেঁচে উঠবো জানি না, তারপরে আবার রান্না হবে, শাক বাছা হবে, তারপরে রান্না হবে। সেই রান্না করে আবার দুজন পার্টি আছে, সে আবার রান্না করবে না। তারা একটা হচ্ছে দিদি, একটা হচ্ছে সবিতা। এরা রান্না করবে না, রান্না করে দিতে হবে। এরা আজকে খাবে না কবে খাবে জানি না, বছরের শেষে হয়তো এই শাকটা রান্না হবে। এখানে তো দিদিই রান্নাটা করে দেবে। আরে ঝুমার কাছ থেকে কথা বলছি, ঝুমার কাছ থেকে। ঝুমা বলো না যে তুমি শাকটা নাও, আমি একার জন্য করবো না, রান্না করে দিই। খা, ওই রান্না খাবি কবে, বসে থাক পেটে গামছা বেঁধে। হ্যাঁ, আমার বাড়িতে হবে, যে কোনো বাড়িতে পেলে আমার হয়ে গেল। আমার কি সেটাই। আমার পাট শাকের ঝোলটা ভালো লাগে, কিন্তু আমার বড় এই তো দাদা একদম খেতে চায় না, পাট শাকের ঝোলও খেতে চায় না, ভাজাটা তাও কি করেছে এটা, আমার খুব ভালো লাগে খেতে পাট শাকের ঝোলটা। আর এদের জন্য আমি ঝোল খেতে পারি না, এই ভাজতে হয়। এখন নাই, এখন ঝোল খেতে পারবে। বলছি না বসে আছি, দাও অল্প আমি ছাড়ি। আসো আসো, চলে আসো, আবার না তো চলে আসো। আমি এখানেই বসছি, আমাকে এখানে দিতে হবে। দাঁড়াও দাঁড়াও, একটা করছে আমাকে এখানে দাও। তিনজনে বসেছি শাক বাছতে, নাহলে উদ্ধার করতে পারবো না এত শাক। তোমার মোবাইল পড়ে গেল, তাহলে উদ্ধার করা মুশকিল আছে। দাও মোবাইলটা দাও, আমি ইয়ে করে দিই, বন্ধ করে দিতে গেছি। শুনে গেল শাক বাছা দেখিয়ে দিয়েছি। এখানে দিদি বসেছে শাক বাছতে, পুরো শাক শাক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এখানে যা শাক নিয়ে এসছে, পুরো পুরো জমি একদম পুরো খাল্লাস করে নিয়ে এসছে, পুরো জমি খাল্লাস করে নিয়ে এসছে।